ওইভাবে জুড়তে হবে। আল্লাহ নবী রওজা শরীফে মদিনা নববী শরীফে বসে রয়েছে, এমন করে সাহাবারা সব নবী পাকের সামনে বসে রয়েছে। সাহাবারা ইজাজত নিয়ে এক একজন করে দাঁড়িয়ে যায়, এক একটা বিষয় নবী পাককে শোনাতে থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে হুজুর, আমি সারা দিন রাত ধরে কিয়ামে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করব। কি ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। আর আমাদেরকে কি ভালো লাগছে বলুন? ফাংশনে যেতে, গান শুনতে, সিনেমা দেখতে, খারাপ জায়গায় বসতে কি মন চাই না? চাই না? তারা নিশ্চয়ই দূরে সরে গেছি। আর যারা নবীর সাথে জুড়ে থাকে তাদের কি মনে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কোরআন তেলাওয়াত করব। তাহলে আমাদেরকে চেঞ্জ হতে হবে না? হবে না? বলো, জোরে জোরে বলো। চেঞ্জ হও, সব মাদন নাচ ঠান্ডা করে দেবে আল্লাহ। কথা বুঝছেন তো? আর একজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে দিন রাত শুধু নামাজ আদায় করব। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, তাকে ওয়েলকাম জানায়, মুবারকবাদ জানায়। এ নবীর উম্মত, তুমি আমি যদি নবীর সাথে নিজেকে জুড়ি, তাহলে তোমাকে আমাকে কাজের মধ্যে টাইমে 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 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে হবে। বল, কখনো যদি না চালে কোনো কাজে এমন ছিলে হয়তো আসতে পারোনি, ওটা আলাদা বিষয়। ইচ্ছা করে কমসে কম নামাজ তো ছাড়া যাবে না। তবে তো নবীর সাথে জুড়ে আছে। আর নবীর সাথে জুড়ে থাকলে যত তার দিন বাড়বে, বুড়ো হবে, বয়স বাড়বে, তত তার দাম বলুন বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নেতাদের দাম বুড়ো হলে বাড়ে না, হিরোদের দাম বুড়ো হলে বাড়ে না, নায়িকাদের দাম বুড়ো হলে বাড়ে না। একমাত্র বয়স বাড়লেও দাম বাড়ে আমেনার লালের গোলামদের বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, 800 বছর চলে গেছে গরিবে নওয়াজ। কত বছর? 800 বছর হয়ে গেছে। তোমাদের এই উড়িষ্যার পাশেতেই আল্লাহর ওলিরা শুয়ে আছে। আল্লাহু আলাম কত বছর আগেকার সব ওনারা মানুষ, আল্লাহ ভালো জানেন। আমার গরিবে নওয়াজের চাই বলছি, 800 বছর হয়ে চলে গেছে, আজ লক্ষ কোটি লোক ছুটছে না? ছোটে না? তুমি আমি শুধু ছুটি, মুসলিম অমুসলিম সবাই ছুটছে কেন? ওটা রাসূলুল্লাহর গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও, নবীর সাথে জড়ো নিজেকে, দেখো তারপরে খেল কেমন লাগে, কত সম্মান আল্লাহ দেয়। দেখো দুনিয়া আখিরাতে শান্তি পাবে। আহা, ফুরফুরা শরীফের মুফতি আজম মেজো হুজুর পীর কেবলাকে আমি ভালোভাবে দেখেছি, বাকি দাদু দেখার অত ভালোভাবে দেখা নসিবে হয়নি। কেন? ইন্তেকাল হয়ে গিয়েছিল। ছোট হুজুর যখন ইন্তেকাল করে তখন আমি হামাগুড়ি দিয়া কোন রকম ছেলে, তাহলে অত ভালোভাবে স্মরণ নাই। কিন্তু আমার মুফতি আজমকে আমি ভালোভাবে পেয়েছি, ওনার কাছে বায়াত হয়েছি। তো হুজুরের দরবারে যখন যেতাম আমি দেখতাম আরো হুজুর রয়েছে, আমি একটা ছোট মতো হলো হুজুর, কি আরো অনেকে রয়েছে, কিন্তু আমি দেখেছি সব জায়গা থেকে মেজো হুজুরের কাছে ভিড় বেশি হয়। ঠিক না বে? ঠিক গো। কেন ভাই? এটা নবীর গোলাম আর বয়স বেড়েছে। এখানে বয়স বাড়লেই দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি সব জায়গায় সব ক্ষেত্রে বয়স বাড়লে দাম কমে যায়। চিন্তা করো, চিন্তা করো। আহা, আমিনার লালকে কি নিয়ামত আল্লাহ করেছে, কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। আর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি সারা দিন রোজা রেখে, বছরে 5টা দিন ছাড়া বছরে রোজা রেখে 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 কাটাবো। এ যুবকেরা, তরুণেরা, নবী পাকের সঙ্গে যারা জড়ে
তাদের হালত তো এরকম হয়। তুমি আমি যদি বছরে একটা মাস রোজা না রাখতে পারি, তাহলে নবীর সঙ্গে কিরকম ভাবে চললাম। তানারা তো বলছে সারা বছর রোজা রাখতে ভালো লাগে, 5 দিন হারাম আছে 5 দিন বাদে। আমাদের তো কমসে কম 1 মাস রাখা দরকার। ওটাও যদি না রাখতে পারি তাহলে কেমন ঝুললাম। আর জুড়ে যখন নেই তাহলে আমাকে তো দুনিয়ার চামচিকে লাথি মারবে। বোঝেন না বোঝেন না, চারিদিকে হচ্ছে কি দেখছেন? আমাদের কর্মের দোষ বাপ, শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই। আমার নিজের মধ্যে একবার ঢোকা দরকার যে কেন আমাকে চামচিকে গুলো লাথি মেরে যাচ্ছে। যাদের হাইসিয়াত নেই আমাদের সামনে কথা বলা, আমাদের চোখে চোখ নিয়ে কথা বলার ক্ষমতা যাদের নেই, তারা আজকে আমাদেরকে মেরে চলে যাচ্ছে। কোন কারণে? একটাই কারণ, আমরা রাসূল ছেড়ে দিয়েছি। খেয়াল করে দেখো, আসুন নবীর সঙ্গে জুড়ুন, নবীর সঙ্গে জুড়ুন। আল্লাহ নবীর একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা বিষয়ে কথা বলতে লেগেছে। নবী পাকের বড় ভালো লাগতে লেগেছে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি সর্বসময় আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করব। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে, কেননা যারা একদিন নিজেদের মধ্যে মারপিট করত, যারা একদিন এক আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল রাস্তায় ঘুরে বেড়াতো, আমি রাসূলুল্লাহর হাত ধরে আজকে তারা এক আল্লাহকে পেয়েছে। শুধু পেয়েছে তা নয়, কত ভালো ভালো কাজের কথা বলছে। আল্লাহ নবী শুনে বড় খুশি হচ্ছে। ঠিক ওই মজলিসে একজন বসেছিল, নামটা তার আবু বকর সিদ্দিক। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি ইজাজত দেন একটু কিছু কথা বলতে চাই, আমারও কিছু ভালো লাগে হুজুর, আপনি যদি ইজাজত দেন আমি একটু বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন আপনি কি বলবেন? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও কিছু কাজ ভালো লাগে, তার মধ্যে প্রথম নম্বর হলো আমাকে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে বড় ভালো লাগে। বেশাক নামাজ আল্লাহর জন্য, নামাজ পেয়েছি রাসূলুল্লাহর খাতিরে। বেশাক রোজা আল্লাহর জন্য, রোজা পেয়েছি রাসূলুল্লাহ থেকে। বেশাক হজ আল্লাহর জন্য, কিন্তু হজকে পেয়েছি রাসূলুল্লাহর থেকে। বেশাক কোরআন আল্লাহ পাকের কথা, কিন্তু কোরআন এসেছে নবী পাকের উপরে। কোরআন পেয়েছি রাসূলুল্লাহর জন্য। তাই প্রতিটা সাহাবাদের চাওয়াটা বড় ভালো ছিল। যিনি নামাজ পড়তে ভালো লাগে, তিনার চাওয়ার কোনো তুলনা নেই, অনেক উত্তম জিনিস পছন্দ করেছে। যিনি বলেছে কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, তিনারও ভালো লাগার কোনো তুলনা নেই, অনেক উত্তম জিনিস চেয়েছে। কিন্তু মনে রাখবেন, সিদ্দিক আকবর এমন একটা জিনিস চেয়েছে যিনাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। হে আবু বকর, তুমি তো বড় জিনিসের কথা বললে, আর কি ভালো লাগে বলো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমার ভালো লাগে, আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করব, আর ওই অর্থগুলো আপনি কাছে দেব, আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হুজুর, সারা জীবন সব সময় যেন আপনার কদমের কাছেই আমি পড়ে থাকি, আপনার গোলাম হয়ে আপনার কদমের কাছে পড়ে থাকবো, এটা আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী হাত উঠাতে লাগলেন, আল্লাহ আমার আবু বকরের আশাকে আপনি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুড়ে যাও রাসূলের সাথে, এইভাবে জুড়ে, এইভাবে আল্লাহ নবীর দ্বারা হয়ে যাবে। দুনিয়ায়
আখিরাতে জমিনও কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবীর একজন সাহাবী যে নবীর কাঁধে নিজেকে জুড়েছিল, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। গভীর জঙ্গলে ঢোকার পরে রাস্তা হারিয়ে যায়। এমন সময় দেখে একটা হিংস্র বাঘ ওই বান্দার দিকে আগিয়ে আসে, যে কিনা নিজেকে নবীর সঙ্গে জুড়েছে, নবী পাকের সাহাবী হয়েছে, নবী পাককে প্যার করে ভালোবাসে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই বাঘ যখন আগিয়ে আসতে লেগেছে, ওই সাহাবী জবান দিয়ে আরবি ভাষায় বলতে লেগেছে, এই আল্লাহ পাকের সৃষ্টি রে, যদি আমাকে আল্লাহ তোমাকে জন্য রেজেক করে রাখে, অবশ্যই তুমি তো আমাকে খাবে। তবে মনে রাখো, আমি দয়ার নবীর দরবারের খাদিম, তুমি যদি আমাকে খেয়ে ফেলো, আল্লাহ নবীর দরবারে খেদমতটা কে করবে? এই কথা যখন বলতে লেগেছে, তারিখ প্রমাণ দিতে লেগেছে, কিতাব প্রমাণ দিতে লেগেছে, ওই জঙ্গলের হিংস্র বাঘখানা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাত, যেমন অপর মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দেয়, লেজ দিয়ে হাতে জড়িয়ে দিয়ে টেনে টেনে ওই সাহাবীটাকে রাস্তা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। কি বুঝছেন? নবীর সঙ্গে নিজেকে জোড়ো। হিংস্র বাঘও তোমার কিছু করবে না। সাহাবী তো অনেক উঁচু সম্মানের মানুষ। আমার দাদা হুজুরের হাতে একজন হাত দিয়েছিলেন, নাম হচ্ছেন প্রতাপ চন্দ্র সেন। হাত দিবার পর হয়ে গেল আব্দুল মুমিন, জানেন না? দাদা হুজুর বলেছিলেন, যাও তোমাকে আমি হুকুম করলাম, পৃথিবীতে যত ওলিদের মাজার আছে, নবীদের মাজার আছে, জিয়ারত করো। উনি বেরিয়ে পড়লেন। এখন তো একদল মানুষ আবার আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকেও পছন্দ করে না। আপনারা তাদের দলে নয়তো বা? আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের রওজায় যাবেন, যে ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে হাত উঠাবেন, ওলির ওসিলা দিয়ে দোয়া করবেন, ওলি কবরে আমিন আমিন করবে, ওলির আমিন আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, তারা কবরে জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আখিরি জামানা আল্লাহ নবী বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে মানুষ। আপনারা আমার দাদা পীরের সিলসিলার অনুসারী তো নাকি? যেখানেই থাকেন, ভারতে থাকেন আর ভারতের বাইরে চলে গেল, মনে রাখবেন দাদা হুজুরকে ধরে রাখবেন। উনি জাবানার মুজাদ্দিদ, ওনার বিলায়েত, ওনার পাওয়ার, ওনার ক্ষমতা। নবীদের পরে যে দরজা হবে, মুজাদ্দিদ আর নবীদের মধ্যে একটা দরজা শুধু থাকবে না। কি? নবীদের ঘরে নবুয়ত দেওয়া হয়, মুজাদ্দিদদের দেওয়া হয় না। বাকি সমস্ত পাওয়ার মুজাদ্দিদদের ঘরে আল্লাহ দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই নবুয়তটা দেয় না। কেন? এটা নবীদের জন্য স্পেশাল। তো মজবুত করে ধরে রাখবেন। বড় দুঃখের সাথে বলছি ভাই, আমি কারো সমালোচনা করছি না, কারণ এই মেম্বার সমালোচনা করার জায়গা নয়, এটা প্রেম বাটার জায়গা, ভালোবাসা বাটার জায়গা। কিন্তু দুঃখের সাথে বলছি, একদল মানুষ নতুন করে বাহির হয়েছে, যারা ওলিদের থেকে আমাদেরকে সরাতে চাইছে। কেন? আমরা ওলিদের কাছে গেলেই ওলিরা আমাদেরকে নবীর কাছে পাঠায়, অর্থাৎ নবীর প্রেম শিখায়, নবীর আদব শিখায়, নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করে। ওলিদের কাজ এটা। আর নবীর কাছে যখন আমরা চলে যাব, নবী পাকের কাজ হলো আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মূল জায়গা থেকে সরাচ্ছে। ওলির কাছে যাবে না, তাহলে নবীর কাছে জুড়তে পারলো না। আর নবীর কাছে যে জুড়তে পারলো না, সে আল্লাহর সাথে জুড়তে পারবে? জোরে বলে। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আলেম মানুষ, কি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কাজা নাই, কিন্তু দুঃখ লাগে তাদের মুখের ভাষা দেখে। কি? তারা আল্লাহর ওলিদেরকে মরা বলে, মানতে চায় না।
কথা বুঝে আসছে? পিরানি তরিকাতদের মানতে চাই না, গৌস পাক খাজা গরিবের নামাজকে মানতে চাই না। গৌসুল আজম বললে আবার রেগে যায় যে সবচেয়ে বড় সাহায্যকারী আপনি বলবেন কি করে? আরে সাহায্য দুই ধরনের হয়, একটা খোদ মালিক সাহায্যকারী, তিনি কে? জোরে বলে। আর একজনকে আল্লাহ সাহায্য করার ক্ষমতা দেয়, তিনি হলেন গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইনাকে ক্ষমতা দিয়েছে, যাও তুমি আমাকে এত ভালোবেসেছো, আমার দাসত্ব করেছো, আমার হাবিবকে এত ভালোবেসেছো, আমি তোমার উপরে খুশি হয়ে যে এই গিফটটা তোমাকে দিলাম, তুমি খরচ করো। দেয় না ভালোবেসে আমরা যদি দিতে পারি, আল্লাহ দয়ালু আল্লাহ। কথা বুঝে আসছে? তো এইরকম কিছু কিছু কথা শুনে ওই ভাইগুলোকে দেখে, ওই বাবাজি গুলো নামাজি মুসল্লি আলেম উলামা সেজেই দেখে বড় দুঃখ লাগে যে কেন যে আপনারা এইসব কথা বলেন, অথচ কোরআন বলছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, অনুসরণ করো। আল্লাহ এই সালিহিন অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনটা কে? আল্লাহ আল্লাহ পাক বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহই বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি ইনাম দিয়েছি। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছেন? আল্লাহ নিজেই বলছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চারজন হলো আমার প্রিয় বান্দা, এদের উপর আমি ইনাম দিয়েছি। তোমরা এদের পিছনে থাকো, এদের কাতারে থাকো, এদের দরবারে থাকো, এদের মজলিসে থাকো, এদের পিছু পিছু থাকো। কেন? এরা জান্নাতে যাবার মানুষ, এদের পিছনে যাওয়া লোকরাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের আজকে ধরুন না গ্রামে এখানে যে আসলাম, আমাদেরকে আনার জন্য কয়েকটা ভাই সেই মেন রোডে গেল, বাইক করে নিয়ে আসলো। এই ছেলেটাও ছিল, তা আরো অনেক ভাইরা ছিল, নিয়ে আসলো বাইকে করে। তা আমরা কি বললাম যে ওই বাইকটাকে ফলো কর, ওর পিছু পিছু চল। ওরা পিছু পিছু আসলাম, এখানে চলে আসলাম না, আসলাম না। আর আমি যদি বলতাম ওই বাইকটাই দেখবি না, সোজা একদম নিজের খেয়াল মতো চল, তাহলে এসে পৌঁছতে পারতাম ভাই? তাহলে জাননেওয়ালাদের পিছন ধরতে হয়। যেমন দুনিয়ার ক্ষেত্রে রাস্তা জাননেওয়ালাই গ্রামের কিনারা, এখানকার মানুষ তা জান্নাতি মানুষ যারা, অর্থাৎ ওলি গৌস কুতুব আবদাল সিদ্দিক শুহাদা সালেহিন, এরা হচ্ছে জান্নাতি মানুষ। এরা আল্লাহকে খুশি করে দিয়েছে, আল্লাহ ইনাদের উপরে খুশি। আমাদের উচিত এই মানুষদের রাস্তার পিছনে ফলো করা, এদের সাথে আমরা জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস বলি, শুনুন। আল্লাহর নবী বসে আছে, একটা যুবক আসলো। গ্রামের মানুষ একটু বড় সাদা সিধে হয়, কথা বুঝে আসছে? আমি একদিন আমার আব্বাদার হুজুরের সঙ্গে সেই বাঁকুড়া জেলার দিকে জলসায় গেছি, ইমাম সাহেবের বাড়ি বাঁকুড়ায়, ওইদিকে জলসায় গেছি। আজকের কথা নয়, বহুত আগে। তা এসে আব্বা শুয়ে আছে, জলসা কমিটি এসে আব্বাকে তুলছে, বলছে এই হুজুর ওঠ, তোর টাইম হয়েছে, ওয়াজ করবি দিছ। আমি বলছি কি বলছি? ওটা ওদের ভাষা, মানে সব জায়গায় না, ওইটা ওই এলাকায় আঞ্চলিক ভাষা, কথা বুঝে আসছে না? ওটা কি অসম্মান করলো তারা? বলো না, প্রেমের সাথেই হচ্ছে। এক গ্রাম্য মানুষ আছে রাসূলুল্লাহকে ঠিক এরকম গ্রাম্য ভাষায় একদম ডাইরেক্ট প্রশ্ন যে হুজুর কিয়ামত কবে হবে, তার ভাষায় বলছে, গ্রাম্য ভাষায়। সাহাবারাও বসে আছে, আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করছে মাআদাতালাহা, এ বাবা ছেলে কিয়ামতের খোঁজ নিচ্ছ, করেছো কি গো, কিয়ামত হবে না হবে না? তবে চারিদিকে যা হচ্ছে আমার তো মনে হচ্ছে কিয়ামত খুব কাছাকাছি আসছে। যা জুলুম শুরু হয়েছে, কিয়ামত খুব কাছাকাছি আসছে। আল্লাহর কোরআন বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়া, যে কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। তা সাহাবী ওই যুবক যখন জিজ্ঞেস করছে কিয়ামত কবে হবে, আল্লাহর নবী বলছেন মাআদাতালাহা, তুমি করেছো কি? কেন কোরআন বলছে আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা, প্রতিটা নফসের উচিত কিয়ামত নিয়ে ভাবা, চিন্তা করা। তো তুমি কি করেছো?
ছেলেটা বলে ফাকামাতুল কাসীরা সালাতু ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শুনে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা বললেন, আমাদের জন্য একটা ঈদ হয়েছিল সেই দিনটা, এত আনন্দ হয়েছিলাম। কেন? যে আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে নেবে না সাথে? কি গো, নেবে না? নেবে না? আল্লাহ নবী আমাদের জন্য তো অফার দিয়েছে, তো মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর সুন্নতকে ভালোবাসো। নবীর সুন্নাত কি? নামাজ হলো নবীর সুন্নাত। বেশক ফরজ আল্লাহ করেছে, কিন্তু পড়াটা হলো নবীর সুন্নাত। নবী নামাজ পড়েছে, কথা মাথায় ঢুকছে? নবীর সুন্নাত টুপি, নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, নবীর সুন্নাত গরিবকে ভালোবাসা, গরিবকে খানা খাওয়া, এতিমকে ভালোবাসা, এতিমকে সাহারা দেওয়া, বিধবাকে ভালোবাসা, বিধবাকে সাহারা দেওয়া, মা বাপকে ভালোবাসা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, হালাল খাওয়া, মিথ্যা না বলা, কারোর জুলুম না করা, নিজের দেশকেও ভালোবাসা, এগুলো আরো অনেক আছে। এগুলো সব নবীর সুন্নাত। যে কোনো কাজ করবেন ডান দিক দিয়ে করবেন, ডান হাতে শুরু করবেন, ডান দিক দিয়ে করবেন, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। মসজিদে যখন ঢুকবেন ডান পা দেবেন, বেরোবে যখন বাঁ পা দেবেন, টয়লেটে যখন ঢুকবে ঢোকার সময় বাঁ পা, বেরোবার সময় ডান পা, এগুলো সব অর্থাৎ নবী যা করেছে। শুনছেন তো না? পবিত্র নবীর সুন্নাত পালন করা, চেষ্টা তো করুন। কোটি কোটি সুন্নাত আদায়ের চেষ্টা করেছেন, 100টা পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় দয়ালু। আর আমার নবীও রাহমাতাল লিল আলামিন। হতে তো পারে যে উম্মতটা আমার আল্লাহ বড় চেষ্টা করেছিল আমার সাথে জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সরে সরে আসেন না, একটু সরে সরে আসেন, একটু আগে আগে আসে। ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं নবী থাকতে দুঃখ কষ্ট আমাদেরকে, দুঃখ আমাদেরকে কষ্ট দেবে কি করে? যখনই দুঃখ পাবে এই ভাইটার কথা স্মরণ রাখো, তখনই দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে। সব সময়তেই পড়বে, তখন আরো বেশি করে পড়বে, দেখবে তোমার দুঃখ পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ট্রাই করে দেখো, করতে অসুবিধা আছে? ধরো ব্যবসা করতে নেমেছিলে, একটা বড় টাকা কেউ ছেড়ে দিলে, এটা দুঃখের বিষয়। বা পরিবার জীবনে কথাবার্তা কখনো ঠুকুর মুকুর হয়ে যায়, দুঃখ আসে, বা ইত্যাদি ইত্যাদি কোনো দুঃখ, তখন বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বে, দেখবে তোমার দুঃখ কেটে যাবে।
गम मुझे क्यों कर सताए आपके होते हुए, हाल दिन किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। আমাদের সরকার হযরত নবী মুহাম্মদ রাসূল। আমি মানি, আমি অন্য কাউকে মানি না। আপনারা কি বলছেন? আমাদের সবকিছু রাসূলকে নিয়ে, এতে দুনিয়া আমাকে যা খুশি করে করুক, অসুবিধা নাই, আমরা প্রস্তুত আছি। আপনারা আছেন তো নাকি? আমাদের একজন হযরত নবী মুহাম্মদ রাসূল। কেন? তিনার মতো আদর্শওয়ালা দ্বিতীয়ত নাই, তিনার মতো সুন্দর চরিত্রওয়ালা দ্বিতীয়ত নাই, তিনার মতো সুন্দর বাবা মা বাপ পৃথিবীতে দ্বিতীয় নাই, তিনার মতো সুন্দর গার্জেন পৃথিবীতে দ্বিতীয় নাই, তিনার মতো দরদি পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না, তিনার মতো সাহায্যকারী পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না, তিনার মতো ভালোবাসা দেনেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না। मेरे नबी का कोई जैसा, ऐसा खुदा का कोई जैसा नहीं है। किसी के साथ खुदा को जुड़ना शिरक है। खुदा एक है, उसका मिसाल किसी के साथ नहीं बनते। खुदा ने भी बनाया है मोहम्मद रसूल, जिसका कोई मिसाल भी नहीं रखा। बोलिए सुभान। खुदा का जैसा भी कोई मिसाल नहीं, उन्हीं का बना हुआ है मोहम्मद रसूल, उनका भी कोई मिसाल नहीं। जरे बोलूं सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे मोहम्मद रसूल को? इसके साथ जोड़ेंगे आदम सफीउल्लाह के साथ। अरे आदम सफीउल्लाह ने भी दुआ मांगा। बेशक हम सबकी बाबा है, अब्बू है, मोहम्मद रसूल की भी बाप है बसारियात की सूरत में, मगर नूरानियत की जगत में आदम का भी बाप मोहम्मद रसूल है। जरे बोलो सुभान अल्लाह। ये भी सुन लीजिए, ये भी सुन लीजिए, रूहानी नूरानियत की जगत में मोहम्मद रसूल आदम सफीउल्लाह का भी पिता है, और बसारियात की दुनिया में आदम सफीउल्लाह मोहम्मद रसूल की भी पिता है। बोलिए सुभान अल्लाह। मगर आदम सफीउल्लाह ने भी दुआ मांगा, हबीब के वास्ते मेरी दुआ कबूल कर लीजिए। बोलिए सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे? ईसा रूहुल्लाह के साथ। ईसा रूहुल्लाह किसी कब्र के पास जब जाते थे, कब्र को वालों को पुकारते हैं, कुम बिइज़्निल्लाह, लौट के खड़े हो जाते थे, सलाम भी दे देते हैं। किसी मरीज के पास जाते थे, ईसा रूहुल्लाह मरीज के साथ हाथ लगाते तो उसका शिफा आता हो जाते थे। ये सब हालात देख के दुनिया वालों कहने लगा, वो जो आखिरी रसूल आने वाले थे, ए ईसा तुम वही हो ना क्या? ईसा नबी ने फरमाने लगा, नहीं, मैं तो और रसूल नहीं हो जो आखिरी वाला आने वाला है, मैं उनका उज़ीर हूँ। मैं आके दुनिया वालों को बता रहा है, आ रहे हैं सुल्तान, आ रहे हैं सुल्तान, खारे हो के आदम से खारे हो जाओ, आ रहे हैं दोनों जहां के सुल्तान। मेरे ईसा ने फरमाने लगा, मैं तो आमीना के लाल की उज़ीर हूँ। जोरे बोलो सुभान अल्लाह। आरो जोरे बोलो सुभान अल्लाह। काट सकते आप जिब्रील के साथ मिलाएंगे, जिब्रील के साथ। जब जिब्रील आका के दरबार में आए थे, आका वही लेके आए हैं, कुरान लेके आए हैं, आप पढ़िए। आका ने फरमाने लगा, बोलिए क्या पढ़ना है? जिब्रील ने फरमाने लगा अलीफ, आका ने फरमाने लगा मालूम है, आगे चलिए। लाम, मेरे आका ने फरमाने लगा जिब्रील हमें मालूम है, आगे चलिए। मीम,
फिर भी रसूल ने फरमाने लगा मालूम है आगे चलिए, जालिकल किताब ला रैब फी। रसूल ने भी फरमाने लगा जालिकल किताब ला रैब फी। जिब्रील ने बड़े पूछने लगा या रसूल अल्लाह क्या मजरा है? अलिफ लाम मीम जब हमने बोला तब आपने फरमाया मालूम है आगे चलिए, जालिकल किताब ला रैब फी। मैंने भी तिलावत किया, आप भी तिलावत किए हैं। मजरा क्या है, राज क्या है इसके पीछे? मेरे नबी ने फरमाने लगा जिब्रील अलिफ लाम मीम का माना तुझे मालूम है? जिब्रील ने फरमाने लगा नहीं मालूम।